যে মতবাদে বস্তুগত ও ভাবগত এই উভয় নীতির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয় তাকে বলা হয় দ্বৈতবাদ। এই মতবাদকে বস্তুবাদ ও ভাববাদের মাঝামাঝি একটা কিছু হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। দ্বৈতবাদের তিনটি প্রধান রূপ আছে: মন ও দেহগত দ্বৈতবাদ, অস্তিত্বগত দ্বৈতবাদ, জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদ। মার্ক্সবাদ দ্বৈতবাদকে মূলত ভাববাদী দর্শনের একটি রূপ হিসেবে দেখে। দ্বৈতবাদ বাস্তবতাকে দুটি স্বতন্ত্র সত্তায় ভাগ করে, যেমন মন ও দেহ, আত্মা ও পদার্থ, ঈশ্বর ও প্রকৃতি ইত্যাদি। মার্ক্সবাদ মনে করে এই বিভাজন মানুষকে বাস্তব জীবন ও বস্তুগত ভিত্তি থেকে বিমুখ করে তাকে অবাস্তব কল্পিত ব্যাখ্যার দিকে ঠেলে দেয়। মার্ক্স ও এঙ্গেলস বলেন, জগৎ একটিমাত্র মৌলিক সত্তার উপর দাঁড়িয়ে আছে, তা হলো বস্তু বা ম্যাটার। চেতনা, মন, আত্মা এগুলো বস্তু থেকে উদ্ভূত, বস্তুগত প্রক্রিয়ার ফল। দ্বৈতবাদ সমাজকে আত্মা ও পদার্থ, চিন্তা ও অস্তিত্ব, ভাব ও বাস্তব এইভাবে দ্বিখণ্ডিত করে দেখে। মার্ক্সের মতে মানুষের চেতনা তার অস্তিত্বকে নির্ধারণ করে না, বরং তার সামাজিক অস্তিত্বই তার চেতনাকে নির্ধারণ করে। অর্থাৎ মার্ক্স এঙ্গেলসের মতে ইতিহাস ও সমাজ ব্যাখ্যা করতে দ্বৈতবাদ অকার্যকর।